রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে পরাজিত হবে ইউরোপ, হুঁশিয়ারি পুতিনের। সমঝোতা ছাড়াই শেষ হল উইটকফ কুশনারের সঙ্গে বৈঠক। ইউক্রেনের বন্দর ও জাহাজে হামলা বাড়ানোর ইঙ্গিত। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলের তাণ্ডব, ড্রোন হামলায় সাংবাদিক হতাহত। পশ্চিম তীরে 2 কিশোরকে গুলি করে হত্যা। আবারও শান্তি আলোচনা শুরুর চেষ্টা কাতারের। ভেনেজুয়েলায় স্থল অভিযানের ঘোষণা ট্রাম্পের। মাদক সন্ত্রাসীদের নির্মূলের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি মাদুরো, দাবি রয়টার্সের। মানসিক চাপে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাক্ষাৎ শেষে জানালেন বোন উজমা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার অভিযোগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে ইউরোপ দ্রুত পরাজিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা আখ্যা দিয়ে পুতিন বলেন, এর জবাবে ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা বাড়াবে রুশ সেনারা। এমন হুঁশিয়ারির কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে 5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করে পুতিন। তবে দুদেশের আলোচনায় কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। যদিও ডোনাল্ড ট্রাম্প শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করা সহজ হবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউরোপের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিল। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমায় রুশ ড্রোনের উপস্থিতির পর থেকে এই শঙ্কা আরও বেড়ে যায়। মস্কো বারবার দাবি করে আসছে তারা ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও একই দাবি করেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ যদি সরাসরি সংঘাতে যেতে চায় তাহলে রাশিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। একই দিন রুশ প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি ট্যাঙ্কারে সম্প্রতি নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা আরও বাড়াবে। এমন বক্তব্যের কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনায় বসেন তিনি। প্রায় 5 ঘন্টার এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান পুতিনের উপদেষ্টারা। বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট নয় মস্কো। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা জানিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতির সমাধান করা সহজ নয়। তিনি আবারও উল্লেখ করেন, যদি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তবে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতার উপরই আস্থা রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিন জুড়ে চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। পশ্চিম তীরে 2 কিশোরকে গুলি করে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। একই সঙ্গে খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় একজন সাংবাদিক নিহত, আর একজন আহত হয়েছেন। এছাড়া পশ্চিম তীরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এদিকে মধ্যস্থতার মাধ্যমে শান্তি আলোচনার 2য় ধাপ শুরু করার চেষ্টা করছে কাতার। এমন চিত্র যেন যুদ্ধবিরতির একেবারে বিপরীত। ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলাসে ইসরায়েলি সেনারা সন্দেহভাজন ফিলিস্তিনি যোদ্ধা আব্দুল করিম সানুবারের বাড়ি ধ্বংস করে দেয়। আশপাশের 13টি বাড়ি নিরাপদে খালি করা হয়। ইসরায়েল কর্তৃপক্ষের দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ড রোধের জন্যই মূলত এই অভিযান চালানো হয়েছে। একই দিন গাজার খান ইউনিসে সাংবাদিক মাহমুদ ওয়াদি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাদের দাবি, ওয়াদি হামাসের অক্টোবর 2023 সালের হামলায় অংশ নিয়েছিলেন। একই হামলায় আরও একজন ফিলিস্তিনি সাংবাদিক আহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষ বলছে, আহত সাংবাদিকের চিকিৎসা চলছে। এই ঘটনায় স্থানীয় গণমাধ্যমে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে 2 ফিলিস্তিনি কিশোর ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। হেব্রনে 17 বছর বয়সী মুহান্নাদ তারিক আল জুখাইরকে সেনারা গুলি করে হত্যা করে। রামাল্লায় 18 বছর বয়সী রাসলান আসমারকেও গুলি করে হত্যার পর মাটিতে রক্তাক্ত অবস্থায় ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয়। নেতানিয়াহু বাহিনীর বারবার যুদ্ধবিরতির লঙ্ঘনের পরেও আশাবাদ ব্যক্ত করে কাতার জানিয়েছে, খুব শিগগিরই ইসরায়েল ও হামাসকে শান্তি আলোচনার 2য় পর্যায়ে আনা হবে। আলোচনায় গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় হামাস যোদ্ধাদের উপস্থিতি এবং অন্যান্য সংবেদনশীল বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। ভেনেজুয়েলায় শিগগিরই স্থল অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেবল সমুদ্র পথ নয়, যেখানেই মাদক সন্ত্রাসীরা থাকবে সেখানেই অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে কারাকাসের মাদকবাহী নৌযান লক্ষ্য করে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের 2য় দফায় নির্দেশ দিয়ে হত্যা করার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। এরই মধ্যে রয়টার্সের এক প্রতিবেদন বলছে, সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
মাদক বিরোধী অভিযানের আড়ালে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার পারদ তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রের। মার্কিন নৌবাহিনীর অভিযানে ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকা টার্গেট করে দ্বিতীয় দফার ডাবল ট্যাপ হামলার অভিযোগ তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দ্বিতীয় দফার হামলা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। এদিন মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার স্থল অভিযানের ঘোষণা দেন। বলেন, মাদক বিরোধী অভিযান এখন শুধু সমুদ্রপথে সীমাবদ্ধ থাকবে না, বরং কারাকাসের যে অঞ্চলে মাদক সন্ত্রাসীরা থাকবে সেই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু বানানো হবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গেল মাসে ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে মাদুরো নিজের ও শতাধিক কর্মকর্তার জন্য পূর্ণ আইনি মওকুফ, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভবিষ্যৎ সুরক্ষার অনুরোধ করেন। এসব গুঞ্জনের মধ্যেই নিজ দেশের জনগণের প্রতি আনুগত্যের শপথ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক সমাবেশে মাদুরো দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর চাপ বাড়াচ্ছে। নানা জল্পনা কল্পনা শেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করলেন তার পরিবার। মঙ্গলবার তার সঙ্গে সাক্ষাতের পর বোন উজমা খানম জানান, ইমরান খান শারীরিকভাবে সুস্থ থাকলেও কারাগারে দীর্ঘ সময় একাকী থাকার কারণে মানসিকভাবে চাপের মধ্যে রয়েছেন। সাক্ষাতের সময় পিটিআইয়ে মীর জাফরদের কোনো জায়গা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইমরান খান। এছাড়া পরিবার ও দলীয় নেতাদের অভিযোগ, প্রায় মাসখানেক ধরে নিয়মিত সাক্ষাৎ এবং চিকিৎসার সুযোগ বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সব আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার ছোট বোন উজমা খানম। সাক্ষাতের পর ইমরান খানের বোন জানান, তার ভাই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। সাক্ষাৎটি কঠোর নজরদারির মধ্যে হয়েছে এবং কোনো মোবাইল ডিভাইস ব্যবহার করতে দেওয়া হয়নি। উজমা অভিযোগ করে বলেন, মানসিকভাবে যেসব যন্ত্রণা তিনি ভোগ করছেন তা শারীরিক কষ্টের থেকেও বেশি। সাক্ষাতের সময় ইমরান খান তার দলের নেতাদের বিভিন্ন নির্দেশ দিয়েছেন। তিনি পাকিস্তান বার নির্বাচনে দলীয় প্রার্থী সমর্থনের পাশাপাশি জাতীয় সংসদ ও সিনেটে বিরোধী নেতাদের নিয়োগ সংক্রান্ত নির্দেশ দিয়েছেন। উজমা জানান, পিটিআইয়ের মধ্যে যারা উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে তাদের জায়গা নেই এবং তাদের মীর জাফর হিসেবে আখ্যায়িত করেছেন। পিটিআই নেতারা এদিনের পর সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারের সদস্য সহ আইনজীবীদের ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত না করালে দুই বোন উজমা ও অলিনা প্রতি মঙ্গলবার কারাগারের বাইরে অবস্থান করবেন। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়। যুক্তরাষ্ট্রে আবারও কঠোর হচ্ছে অভিবাসন নীতি। মিয়ানমার, আফগানিস্তান সহ ১৯ দেশের বাসিন্দাদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব দেয়া বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তার অজুহাতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও এমন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর বন্দুক হামলা চালায় এক আফগান নাগরিক। তিনি দেশটিতে গিয়েছিলেন রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে বিশেষ শরণার্থী কর্মসূচির আওতায়। ওই হামলায় একজন সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। এরপরেই ওয়াশিংটনের অভিবাসন নীতিতে আসতে থাকে একের পর এক বড় পরিবর্তন। মার্কিন অভিবাসন সংস্থা USCIS এক অভ্যন্তরীণ নির্দেশনায় জানিয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত আপাতত স্থগিত থাকবে। সে অনুযায়ী ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব দেয়া বন্ধ করল মার্কিন প্রশাসন। এই ১৯টি দেশের বেশিরভাগই আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের। এর মধ্যে রয়েছে মিয়ানমার, আফগানিস্তান, ইরান, সোমালিয়া, ইয়েমেন, হাইতি ও ভেনেজুয়েলার মতো দেশ। জুন মাসে এসব দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এখন আরও কঠোর পদক্ষেপ নিল তারা। জাতীয় নিরাপত্তার খাতিরেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, নাগরিকত্ব কোনো অধিকার নয়, এটি বিশেষ সুবিধা। তবে অভিবাসন আইনজীবীদের অভিযোগ, এরই মধ্যে বহু আবেদনকারীর নাগরিকত্ব শুনানি বাতিল করা হয়েছে। তারা বছরের পর বছর ধরে আইনি প্রক্রিয়া অনুসরণ করছিলেন।